আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সে খবর জানাতে টঙ্গীর কামারপাড়া এলাকায় আছেন সহকর্মী আল আমিন তুষার এবং টঙ্গী রেলওয়ে স্টেশনে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, যদি একটু দেখায় যে আমার পেছনে এখান দিয়েই কিন্তু আসলে এখন বাড়ির পানে ফিরছেন যারা আসলে এই ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন। দুপুর 1:08 দিকে কিন্তু আসলে যদিও এই আখেরি মোনাজাতটি শেষ হয়েছে, তবে তার পরপরই কিন্তু জোহরের জামাত অনুষ্ঠিত হয় এবং সেই বড় জমায়েতে কিন্তু সবাই একত্রে শেষবারের মতো নামাজ পড়ার সুযোগ আসলে মুসল্লিরা নিয়েছেন এবং তারা কিন্তু সেই নামাজ আদায় করেছেন এবং তারপরে কিন্তু অনেকেই এখন বাড়ির পানে ফিরছেন এবং বাড়ির দিকে যাচ্ছেন। যাদের এলাকা আশেপাশে রয়েছে তারা কিন্তু যাচ্ছেন এবং আশপাশের জেলাগুলো যারা রয়েছেন তারাও কিন্তু যাচ্ছেন। তবে যারা আসলে দূরের জেলাগুলো থেকে এসেছেন, যারা আসলে দূরের জেলা, তারা কিন্তু এখন আবার তাদের দুপুরের খাবারের যে অংশটুকু সেই অংশটুকু সেরে নিচ্ছেন। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়েই কিন্তু তারাও আসলে যার যার জেলায় আসলে ফিরবেন, এমনটাই আমাদের সঙ্গে কথা হচ্ছিল এবং মোনাজাতে তারা আসলে মহান সৃষ্টিকর্তার কাছে ইসলামের শান্তির বার্তা যেন আসলে পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ে তেমনটাই যেমন চেয়েছেন, সঙ্গে শান্তি এবং সমৃদ্ধির দোয়াও তারা আসলে করেছেন পৃথিবীর এবং দেশবাসীর জন্যে। এর বাইরেও আসলে যারা আমরা যেমনটা জানতে পেরেছি যে শুধু এখানে আসলে যারা রয়েছেন তারা কিন্তু অনেকে আবার এখানে অবস্থান করবেন আগামীকাল মাগরিব পর্যন্ত। মূলত ওনারা হচ্ছেন বিভিন্ন জেলায় যারা আসলে অবস্থান করছিলেন, চিল্লায় ছিলেন, তারা কিন্তু এখানে আরেকবার একটা জোর সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে। সেই জোর সম্মেলনের জন্যই কিন্তু তারা আসলে আজকে কিন্তু তারা অনেকেই কিন্তু এখানে থেকে যাবেন, কেননা আগামীকাল মাগরিব পর্যন্ত সেই জোট সম্মেলন চলবে এবং সেই জোট সম্মেলন শেষে কিন্তু আসলে তারাও আসলে বাড়ির পানে ফিরবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে টঙ্গী রেলওয়ে স্টেশনে আছেন আমার সহকর্মী শফিকুজ্জামান রুবেল, চলে যাব সেখানে। রুবেল, তুষার, আপনি যেমনটা জানাচ্ছিলেন, বিশ্ব ইজতেমার 58তম ইজতেমার শেষে মূলত মুসল্লিরা তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। আমি এই মুহূর্তে টঙ্গী রেলওয়ে স্টেশনে রয়েছি। আমরা দেখেছি যে আখেরি মোনাজাতের পরেই মূলত অনেক মুসল্লিরা কিন্তু স্টেশনে আসতে শুরু করেছিল। এরপরে আপনি জানেন যে মোনাজাত শেষ হতে হতে কিন্তু আপনার জোহরের নামাজের টাইম হয়ে গিয়েছিল। তো এই জন্য নামাজের শেষ করে মূলত মুসল্লিরা কিন্তু তারা আমরা দেখেছি যে একযোগে স্টেশনে এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখান থেকে কিন্তু কয়েকটি ট্রেনও ছেড়ে গিয়েছে, যেগুলো আসলে রানিং ট্রেন ছিল, বিভিন্ন দেশের যে বিভিন্ন জায়গা থেকে এসেছিল সেই ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে অন্যান্য যেটা আমরা যে এবারের যে বিশ্ব ইজতেমা সেটা আপনি জানেন যে 2 ধাপে মোট 3টি পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে 2 পর্বে আমরা দেখেছিলাম যে স্টেশনে যে উপচে পড়া ভিড় বাড়ি ফেরা মুসল্লিদের, সেটা কিন্তু এই শেষ ধাপে অর্থাৎ তৃতীয় ধাপে আমরা কিন্তু সেইটা একটু কম দেখতে পাচ্ছি এবং যেই ভোগান্তিটা আমরা প্রথম ধাপে মূলত দেখেছিলাম, প্রথম ধাপের প্রথম পর্বে যেরকম শেষ করে যখন মানুষ আসলে যানবাহনের যেই ক্রাইসিস তৈরি হয়েছিল, সেটা কিন্তু এই একদম শেষ ধাপে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি না। দেখতে পাচ্ছি যে খুব স্মুথলি যারা মুসল্লিরা তারা কিন্তু তাদের বাড়িতে যাচ্ছেন এবং আপনি জানেন যে এই মুসল্লিদের ইজতেমা শেষ করে বাড়ি ফেরার জন্য কিন্তু বিশেষ করে 8টি ট্রেন, বলতো আন্তনগরে 8টি ট্রেন কিন্তু বিশেষ ট্রেন তাদের জন্য রাখা হয়েছে। সেগুলো কিন্তু স্টেশনের পাশেই মূলত আমরা দেখছি যে সকাল থেকেই দাঁড়িয়ে আছে মুসল্লিরা যখন শেষ করে তারা বাড়ি ফিরবেন, যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়। এখন পর্যন্ত যদি বলি যে 1:01টার দিকে যখন মোনাজাত মূলত 1:30টার পরে যখন মোনাজাত শেষ হলো, তারপরে মূলত মুসল্লিরা যখন এখানে আসতে শুরু করলো, আমরা দেখলাম যে প্রতিটা ট্রেনেই মূলত মুসল্লিরা যাচ্ছেন। তবে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সময় ক্ষেপণ যাতে না হয়, এই জন্য কিছু তরুণ ধর্মপ্রাণ ভাইয়ের আমরা দেখছি যে তারা কিন্তু ট্রেনের ছাদে উঠে যাচ্ছেন, যেটা বারবারে স্টেশন মাস্টার থেকে শুরু করে যারা অ্যানাউন্স করছেন তারা কিন্তু বলছেন যে কোনোভাবে ঝুঁকি নিয়ে যাওয়া যাবে না। পর্যাপ্ত ট্রেন রয়েছে, যাতায়াতের কোনো দুর্ভোগ আজকে লক্ষ্য করা যাচ্ছে না। তারপরে অনেককে আমরা দেখছি যে একটু ঝুঁকি নিয়ে ট্রেনের বিভিন্ন জায়গায় কিন্তু বাড়ি ফিরছেন। তো সব মিলিয়ে টঙ্গী রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। ইজতেমা শেষে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।